হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। তো যাই হোক, কন্টিনিউ ভিডিও দিতে আমি পারছি না, সেই কারণে ভিডিও আমার অনেক 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 মানে লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে। তো যাকে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের পাড়ার যে মনসা পুজো হয়, তো মনসা পুজোর একটা ছোটোখাটো ব্লগ আমি করে দেখাবো। মানে কিভাবে পুজো হয়, মানে সব কিছু মিশিয়ে একটা খুব সুন্দর একটা ভিডিও তো করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বেশি বক বক করবো না, তো সোজাসুজি নিয়ে চলে যাবো সেই স্থানে, মায়ের সেই স্থানে। চলো সেখান থেকেই আজকের দিনটা শুরু করা হবে। এই যে বন্ধুরা, যে মন্দিরটি এখন দেখতে পাচ্ছ তোমরা, সেটি হচ্ছে দেবী গ্রামের বিখ্যাত মনসা মায়ের মন্দির। তো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, দেখো মন্দিরটা খুব সুন্দর লাগছে। আর এই যে মন্দিরের চারদিকে মাকে প্রদক্ষিণ করে 3 বার ঘুরে তবে মায়ের বেদিতে ওরা জল ঢালবে। যে গঙ্গা জল যে পায়ে হেঁটে জল দিয়ে আসে, সেটা মায়ের বেদিতে ঢালার জন্য এরা 3 বার ঘোরা হয়ে গেলে মায়ের বেদিতে জল ঢালবে। সেই জল ঢালার মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো, ভালো লাগবে। এই যে 3 বার ঘোরা হয়ে গেছে এদের, তো এরা এবার মায়ের বেদি গঙ্গার জল দিয়ে ধুয়ে দিচ্ছে। আর ঠাকুর মশাই আছেন, উনি ওদের সাহায্য করছেন। আর এদিকে তো পাড়ার ছেলেরা মিলে বাংলা বক্স করেছে, যেটিতে তাদের আনন্দ, সবাইকার যার যেটা আনন্দ, এদের এতে আনন্দ। তো এরা এখানে আনন্দ করছে, মাতামাতি করছে। ঠাকুর মশাই মায়ের আরতি করছেন, আরতি করার খুব সুন্দর মুহূর্ত।
এই মনসা পুজো সাধারণত সাপ খেলার একটা প্রচলন হয়ে আছে, সাপ খেলা দেখানো। তো এইরকম ভাড়ার উপরে ওঠে এক ব্যক্তি সাপ নিয়ে অনেক রকম খেলা দেখায়, সেটাই খেলাটি দেখার জন্য আশপাশ থেকে অনেক মানুষের ভিড় হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আশপাশটা কি পরিমাণ ভিড় হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক করো, কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানিও। যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।